ডিজিটাল যুগে দিনে দিনে গুরুত্বপূর্ণ পোস্ট অফিসের বর্তমানে জিমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো আদান প্রদানের মাধ্যম আসায় নতুন প্রজন্মের কাছে পোস্ট অফিস হারিয়ে যাচ্ছে। মালদার মানিকচক থানার মথুরাপুরে প্রত্যেক বছরের মতো এই বছরও জগদ্ধাত্রী পুজোয় এক ভিন্ন থিম প্যান্ডেল করে সকলের মন কেড়েছে মথুরাপুর ইউনাইটেড ক্লাব অ্যান্ড লাইব্রেরির সদস্যরা। এই বছর পোস্ট অফিসের আদলে সাজানো হয়েছে পুজো মণ্ডপ। প্রায় 40 ফিটের পোস্ট বক্স তৈরি করে তার মধ্যে বিভিন্ন চিঠি সাজিয়ে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। দেবী মূর্তি রূপে তৈরি করা হয়েছে মা জগদ্ধাত্রীকে। এই পোস্ট বক্স দেখতে বিভিন্ন জায়গা থেকে মথুরাপুরে ভিড় জমাচ্ছে মানুষ। প্রায় 45 বছরের প্রাচীন এই পুজো আজও রীতিনীতি মেনে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো পার্বণের মধ্য দিয়ে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী পুজো। মথুরাপুরে চৌরঙ্গি ইউনাইটেড ইয়ংস ক্লাব অ্যান্ড লাইব্রেরির সদস্যরা প্রত্যেক বছরের মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। 3 দিন ধরে চলে মেলা। পুজোর শেষে একটি বিরাট নরনারায়ণ সেবারও আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। শনিবার সন্ধ্যেবেলা ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক ও বাউল গান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, মানিকচক থানার আইসি সুবীর কর্মকার, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার, বিশ্বজিৎ মণ্ডল ছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিরা। উল্লেখ্য, বন্যায় ভালো কাজ করার জন্য ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে মানপত্র, মেমেন্টোও তুলে দিল মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। আমাদের থিম হচ্ছে পোস্ট অফিসের আদলে প্যান্ডেল, লেটার বক্স। যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই লেটার বক্স বা চিঠিপত্রের ব্যবহারটা অনেকটাই হারিয়ে গেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে সব আমরা ডিজিটাল হয়ে গেছি। সব চিঠিপত্র যা লেখা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কিন্তু এখন আমরা চাইছি পুরনো স্মৃতি বা আমাদের যে পুরনো ঐতিহ্য সেইটাকে ফিরিয়ে আনতে বা মানুষের মধ্যে এই ভাবনাটা প্রচার করতে, যে আমরা এই জিনিসগুলো দেখে বড় হয়েছি, এটা যেন চলতে থাকুক। বর্তমানে সরকারও এটা নিয়ে একটা উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যেকটা স্কুলে এবং কলেজ লেভেলে একটা এটা নিয়ে মানে প্যারাগ্রাফ টাইপের লেখা দিয়েছে, যেটাতে থেকে আমরা অনুপ্রাণিত হয়ে এটা করছি যে আমাদের এই লেখাগুলো যেন ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। কর্মসূচি আমাদের পুজো 4 দিন ধরে হচ্ছে। ষষ্ঠী থেকে শুরু হয়েছে, দশমী পর্যন্ত পুজো চলবে। আজকে নবমী পুজো হচ্ছে। আর বিভিন্ন রকম অনুষ্ঠান, কালকে যেমন বাউল অনুষ্ঠান হয়েছে, আজকে বহিরাগত শিল্পী সমন্বয়ের পরিচালনায় একটা অনুষ্ঠান রয়েছে। আর আগামীকাল আমাদের পুজোর যে মূল আকর্ষণ, প্রায় 8 থেকে 10 হাজার লোকের নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে। সবাইকে এই মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়ে যে আপনারা সবাই আগামীকাল আসুন, সেই অনুভব গ্রহণ করুন। বন্যার জন্য আমরা যেটা করেছি, যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা এবং আধিকারিক বর্গ ভূতনি বন্যা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে আমরা গতকাল সম্বর্ধনা জানিয়েছি। সেখানে ছিল ব্লক লেভেলের বিডিও, মানিকচক থানার আইসি, ভূতনি থানার ওসি থেকে শুরু করে বিএমওই এবং স্বেচ্ছাসেবী 3-4টে সংস্থা, তাদের সকলকে আমরা সম্বর্ধনা জানিয়েছি। সংবর্ধনা তুলে দিয়েছেন আমাদের বিধায়িকা ছিলেন, মঞ্চে আরও অনেকে ছিলেন, তারা সবাই সম্বর্ধনা তুলে দিয়েছেন।